আমরা প্রায় অনেকেই জানি মাল্টিগ্রেন আটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বাজারেও কিন্তু বিভিন্ন কোম্পানির মাল্টিগ্রেন আটা পাওয়া যায়, কিন্তু ওতে একটাই সমস্যা, ওই আটাতে গমের আটা বেশি থাকে আর অন্যান্য আটা খুব কম পরিমাণ থাকে। আমরা চাইলে কিন্তু অনায়াসে বাড়িতেই মাল্টিগ্রেন আটা বানিয়ে নিতে পারি। তার জন্য পরিমাপটা কতটা দিতে হবে সেটাই মেন। এখানে আমি গমের আটা নিয়েছি 50%, আর 50% নিয়েছি অন্যান্য আটা, মানে 700 গ্রাম নিয়েছি গমের আটা, বাজরা আটা নিয়েছি 200 গ্রাম। সমস্ত কিছু কিন্তু মেপে দিচ্ছি, আমি বাজরা আটা ব্যবহার করেছি। সমস্ত কিছু অনলাইনে পাওয়া যাচ্ছে, এগুলো চাইলে আলাদা আলাদা করে নিয়ে নিতে পারেন। এখানে ছাতু নিয়েছি, ছোলার ছাতুও নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি ওটস 200 গ্রাম। আমি এই কটা জিনিস দিয়েই কিন্তু আটা বানাচ্ছি। এই ওটসটাকে মিক্সি কন্টেনারের মধ্যে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, একদম কিন্তু মিহি আটার মতো পেস্ট হয়ে যায়। সমস্ত কিছু মিশিয়ে এইভাবে আটা বানিয়ে রেখে দেবো, এবং যখন দরকার হবে এই আটাগুলো থেকে রুটি, পরোটা বা জল রুটি যেটা বলে আমরা, সবজি দিয়ে বানিয়ে নিতে পারি। সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু টক দই দিচ্ছি, এটা জাস্ট শুধু টেস্টের জন্য দিচ্ছি। আর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে। এই আটাটা গরম জল দিয়ে মাখলে ভীষণ সফট হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমি তো প্রথম ভেবেছিলাম আটাটা বানাতে গেলে হয়তো ফেটে যাবে, মানে সাইডে সাইডে, কিন্তু না, একদম সুন্দর হয়েছে। সুন্দরভাবে বেলে এবং রুটিগুলো দারুণ খোল হয়ে কিন্তু ফুলছে। যাদের শুধু গমের আটার রুটি খেলে ডাইজেশনের প্রবলেম হয়, তারা কিন্তু এই মাল্টিগ্রেন আটা রুটি খেতে পারে। তাছাড়া ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই আটা ভীষণ উপকারী। এই আটাতে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন থাকে। আমার ছেলেকে ডায়েটিশিয়ান এই আটাই প্রেসক্রাইব করেছে, তাই আমি বাড়িতে বানালাম। আমি ভয় পাচ্ছিলাম রুটিগুলো ফুলবে কিনা আর খেতে কেমন হবে, কিন্তু খেতে এতটা যে টেস্টি হবে আমিও বুঝতে পারিনি। আমি 1 পিস রুটি খাবো বলে বসেছিলাম, সেখানে 3 পিস রুটি খেয়েছি। আমার ছেলে একদমই আটার রুটি পছন্দ করে না, সে দারুণ মজা করে এই রুটি খাচ্ছে। আমিও যদিও এতদিন ওকে ভয়ে রুটি দিতাম না, ওর ডাইজেশনে প্রবলেম হতো এবং ওর হাইপার অ্যাক্টিভের কারণে রুটি বারণ ছিল, কিন্তু ডায়েটিশিয়ান বলল এই রুটিটা আপনি দিতে পারেন, ওটা ওর জন্য কিন্তু খুব উপকারী। তাই আমারও ভীষণ শান্তি হয়েছে, ওকে সকাল বিকেল এরকম টিফিনে রুটি বানিয়ে দিতে পারবো। পরের দিন সকালে ছেলের টিফিনে কিন্তু সমস্ত রকমের সবজি এবং ওই যে মিক্সিং আটা দিয়ে গোলা রুটি বানিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু রুটিটা বানিয়েছি। এই রুটিটাও কিন্তু ভীষণ হেলদি। এখানে চাইলে কিন্তু ভুট্টার যে আটা সেটাও অ্যাড করতে পারেন।